গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার, বুঝলেন না? আমি জ্বর সর্দি কাশি হলে ইনশাল্লাহ সারিয়ে দেব, কিন্তু অপারেশন করতে হলে তখন মোজাম্মেল সাহেবকে ডাকতে হবে। ওটা আমার পক্ষে সম্ভব নয়, উনি সার্জেন। আমি এমনি ফটিক করিম ফিটু এদের মতো পাতলা পায়খানা, দুটো ওষুধ দিয়ে দিলাম, সেরে গেল এরকম। কেউ পীরের কাছে যাচ্ছে, ওকে ধোলাই করে ছেড়ে দেবো, অসুবিধা নেই। কেউ মাজারে যাচ্ছে, ওকে একদম চিরাই কলে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কেউ বেদাত করছে, কোনো সমস্যা নেই, আমার কাছে আনুন, ওকে সুস্থ করে দেবো। কেউ সহি হাদিস মানতে চাইছে না, ওকে আমার কাছে আনুন, কড়া ডোজ, কোনো সমস্যা নেই। ফতোয়া আই মমতাজুল ইসলাম নেই, মাফ করবেন। যাই হোক, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম। আমল করার আগে আমলে সলেহ অর্থাৎ ভালো আমল করার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় নিতে হবে। আমি একটা একটা করে বলছি, ইনশাল্লাহ নেব। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। এক, আমল করার আগে বুঝতে হবে বেদাত কাকে বলে। যার বেদাতের জ্ঞান নেই সে আমলের ভালো মন্দ বুঝবে না। সে আমলের, এই ভাই একটু বসে যান, সে আমলের ভালো মন্দ কি বুঝবে না, কারণ তার কাছে সবই ভালো। ওই জন্য আপনাকে প্রথমে বেদাত বলে দেখে যাচ্ছি। এক, ইসলামে নেই এমন কোন কাজ যদি কেউ নেকির উদ্দেশ্যে করে, এর নাম বেদাত। তবে আমাদের বর্তমানের কিছু হুজুর বার হয়েছে, ওই জিলাপিখোর হুজুর, ওরা ফতোয়া দিচ্ছে বেদাত দুই প্রকারের। বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বলে ভালো বেদাত আর খারাপ বেদাত। অথচ নবীজির ভাষা কি? নবীজির ভাষা হচ্ছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান ফি মধ্যে, নার মানে আগুন। নবীজি বলছেন প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস কি? বেদাত। আর এই হুজুর আবার বলছে বেদাত দুই ভাগে বিভক্ত। পায়খানার আবার কোয়ালিটি হয়, হ্যাঁ, যেটা হেড মাওলানার পায়খানা একটু সেন সেন ভাব, হ্যাঁ, এটা রিক্সা চালকের খুব দুর্গন্ধ, এরকম ব্যাপার থাকে। বেদাত বেদাত। সোশ্যাল মিডিয়াতে তো আমাকে খুব গালাগালি দেয়, দেখেন, শুধু বলে এই মমতাজুল ইসলাম তুই তো আগে ছিলিস না, তুই এখন জন্ম হয়েছিস, তুইও বেদাত। আগে মাইক ছিল না, মাইক এখন বক্তব্য রাখছিস, তোর মাইকও বেদাত। বলছে কি বলছে না? আরে বোকা, এগুলো জাগতিক প্রয়োজন, এগুলো কেন বেদাত হবে? আমার নিয়ত এরকম আছে যে মাইকে বক্তব্য দিলে 300 গুণ নেকি বেশি আছে না, এমনি দিচ্ছি মানুষের সুবিধার্থে, নেকি বেশি কম আছে? ইমাম সাহেব যদি মুখে নামাজ পড়ায় আর মাইকে যদি নামাজ পড়ে, নেকি কম বেশি আছে? ওটা কেন বেদাত হবে? বেদাত তো এইটা যেটা তুমি নেকির উদ্দেশ্যে করছো। আল্লাহু আকবার। আপনাকে একটা রিসেন্ট ঘটে যাওয়া গল্প বলছি, শুনে নেন। গল্প তো নয়, এ মারাত্মক ব্যাপার। কি বলছে? এটা আপনারা জানেন যে খন্দকের যুদ্ধ হয়েছিল, আর সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরীক্ষা অর্থাৎ রণকৌশলের জন্য একটা খাল কেটেছিলেন, তাই না? খাদ্য খাবারের ভালো ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন। বিস্তারিত ঘটনা। পেটে কি বেঁধেছিলেন? পাথর। কলকাতাতে একটা জায়গা আছে বাগমারি বলে, নাম শুনেছেন কেউ? ওখানে একটা পীর আছে, পীরের নাম আজানগাছি। নামও সাংঘাতিক, আজানগাছি। ওই আজানগাছি পীর উনি বলছেন যে ওই যে নবী দুটো পাথর পেটে বেঁধেছিল, ও পাথর মক্কা মদিনার কোথাও কেউ সংরক্ষণ করে রাখতে পারেনি। ওই পাথর আমাদের বাগমারি কলকাতার আজানগাছি দরবারে আছে। যদি কেউ এই পাথরে যদি চুম্বন করেন তাহলে তার 72 বছরের ক্ষমা, প্রত্যেক চুম্বনে 72 বছরের করে গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো একটা মানুষ বাঁচে কত বছর? হে হ্যাঁ বদমায়েশ, এ কথার রাইট আছে তোমার বলার? মিথ্যুক। 1500 বছর আগে ঘটনা ঘটেছে, তুমি পাথর কি করে আনলে কলকাতাতে? আর তুমি বুঝলে কি করে যে এই পাথরটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন পেটে? মিথ্যুক।
সারা পশ্চিম বাংলাতে মানুষদেরকে যদি জাহান্নামের পথে যদি হাঁটায়, আপনাদেরকে বলে রেখে দিচ্ছি, এক শ্রেণীর আলেমরা আপনাদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করছে। এক শ্রেণীর আলেমরাই। তবে এটা যদি যুগ হযরত ওমরের হতো, এটা যদি হযরত আবু বকরের হতো, এটা যদি হযরত উসমানের হতো, তাহলে এই সমস্ত হুজুরদের বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না। ছিল না। বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদের কাছে একটা লোক এসেছে। বাদশাহ শাহজাহান, ভুল বললাম, বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে। একটা লোক আসার পরে বাদশাহ শাহজাহান দেখতে পাচ্ছে যে লোকটার কাছে একটা বাঁক আছে। বাঁক বুঝেন? আগেকার দিনে ধান টান বহিত, একটা বাঁশ দিয়ে দুই সাইডে ধান বহিত, কি বলে? বাহক। আমাদের ওদিকে বাঁক বলে, এখানে বাহক বলে। যাই হোক, তা বাহকে করে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের কাছে। লোকটার দিকে তাকিয়ে বাদশাহ শাহজাহান দেখছে তার বাহকের একদিকে একটা খাঁচা আছে, আর একদিকে একটা খাঁচা আছে। একটা খাঁচাতে একটা পাখি, আর একটা খাঁচা সম্পূর্ণ ফাঁকা। বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করে বলছে, কি ব্যাপার বাহকের মালিক, তোমার এই অবস্থা কেন? একটাতে বাহকে আছে পাখি, আর একটা বাহক ফাঁকা, এর কারণ কি? তখন ওই লোকটা বলছে, জাহাপনা, এটা আর কিছু নয়, এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল খাঁচা, আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখি ধরার একটা ফাঁদ। আমি মহা জঙ্গলের গভীরে গিয়ে আমি কি করি, এই পাখিটাকে খাঁচার ভিতরে রেখে দিই, ও তার নিজের ভাষাতে ডাকে। আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয়, এটা পাখি ধরা ফাঁদ। ওই ফাঁদটাকে সাইডে রেখে দিই, ওর ডাকে ও যখন কুহু 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 এইরকম করে যখন ডাকে, ওর স্বজাতির পাখিরা তার ডাক শুনে তার সঙ্গে দেখা করতে আসে। আর ওইটার ভিতরে মাথা দিতে গিয়ে, ওর সঙ্গে দেখা করতে গিয়ে কোনো রকম ভাবে ওই খাঁচার ভিতরে আটক হয়ে যায়। আর আমি মজা করে পাখিগুলোকে ধরে কেটে বেশ লঙ্কা মরিচ দিয়ে রান্না করে জুত করে প্রতিদিন খাই। বাদশাহ শাহজাহান বলছেন, ওই পাখির মালিক, ধমকি দিয়ে ডাকছেন। লোকটা কাঁপতে কাঁপতে বাদশার সামনে গিয়ে বলছে, কি হলো বলুন। তখন লোকটিকে বলা হচ্ছে, পাখিটা বার করো খাঁচা থেকে। পাখি বার করে দেওয়া হলো। বাদশাহ শাহজাহান বলছে, বড় একটা তলোয়ার দাও। তলোয়ার দেওয়া হলো, পাখিটাকে একেবারে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো। লোকটা তখন বলছে, হুজুর আপনি কি সর্বনাশ করলেন, আমার একটাই পাখির দ্বারাতে আমি রুজি করে করে খেতাম, এর দ্বারাতে ফাঁদে অন্য পাখিগুলো আসতো আর আমি ধরে ধরে খেতাম। বাদশাহ শাহজাহান বলছে, শোনো, ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। যে পাখি মিথ্যা অভিনয় করে, মিথ্যা কুহু কুহু করে ডেকে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় আর খাবার উপযুক্ত করে দেয়, এই মুনাফেক, এই গাদ্দার পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমি মুমতাজুল ইসলাম বলছি, বড় পাঞ্জাবি পরে, মাথায় চারতলা টুপি পরে, হাতে কয়েকটা ফচকে ছেলের মতো আংটি পরে যারা সমাজের মানুষকে বেদাতের দিকে নিয়ে যাচ্ছে, মাজারের দিকে নিয়ে যাচ্ছে, পীর মুরিদির দিকে নিয়ে যাচ্ছে, অবশ্যই যদি এটা হযরত আবু বকর সিদ্দিকের জামানা হতো, উসমানের জামানা যদি হতো, আলীর জামানা যদি হতো, আবু বকরের জামানা যদি হতো, বাদশাহ শাহজাহানের মতো এদেরকে কুচকুচ করে কেটে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো, একজনকেও ছাড় দেওয়া হতো না। তাছাড়া বলে কি করে, হ্যাঁ, এই কথা বলে কি করে? একটা চাদর ছড়িয়ে দেওয়ার পরে বলছে, এই চাদরটা ধরে যারা কলেমা শরীফ 4 বার, দরুদ শরীফ 4 বার, অমুক শরীফ 4 বার, 8 বার করে যদি তোমরা বলো, বা 3 4 12 বার যদি বলো, তাহলে তোমাদের ফ্যামিলির সব লোক জান্নাত চলে যাবে। জান্নাত তোমার বাপের কেনা আছে নাকি? আশ্চর্য ব্যাপার। ওই জন্য আপনাকে বলছি, আমল করার আগে খুব সাবধান থাকবেন, আপনার আমল যাতে বেদাতে রূপান্তরিত না হয়। আমল করার আগে ভাববেন যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা খুব সুবিধাবাদ, জিন্দাবাদ। খুব। একটা লোক ডাক্তারখানাতে গেছে, একটা কথা বলছি, ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার বলছে, তোমার হয়েছে কি? বলছে, ডাক্তার বাবু আমার কোনো রোগ নেই, তবে আমার ওজন বেড়ে যাচ্ছে, খুব খুব ওজন বেড়ে যাচ্ছে।
তা ডাক্তার জিজ্ঞাসা করছে, ভাই তুমি সকালে উঠে কি খাও? বলছে সকালে উঠে 20টা গরম রুটি খাই আর 2 কেজি তরকারি। বোঝার চেষ্টা করুন, গল্প নয়, এতে শিক্ষা দিচ্ছি। বলছে দুপুরে হুজুর ওই 20টা রুটি আর 2 কেজি তরকারি। রাতে বলছে তাই। ডাক্তার তো শিক্ষিত মানুষ, এখন ও ভাবছে যে সারাদিনে 60টা রুটি খায় আর 6 কেজি তরকারি খায়, এর চেহারা কোনোদিন কমানো সম্ভব নয়। ডাক্তার সব কিছু শোনার পরে 500 টাকা ফি নিয়েছে আর প্রেসক্রিপশন করে দিয়েছে বেশ জুত করে। ও তো ইংরাজি পড়তে জানে না, ফার্মেসি এসে দেখিয়েছে, ফার্মেসিওয়ালা থেকে বলছে ভাই তোমার কোনো ওষুধ লেখা নেই। তো বলছে তাহলে কি লিখলো? 500 টাকা ঝেড়ে দিয়েছে ডাক্তার, কি লিখলো তাহলে ঘোড়ার ডিম? তা বলছে সকালে 10টা রুটি 1 কেজি তরকারি, দুপুরে 10টা রুটি 1 কেজি তরকারি, রাতে 10টা রুটি 1 কেজি তরকারি, 1 মাস পরে আবার যেতে বলেছে। তা লোকটাই ঠিক মোটামুটি 60টা রুটি খেত, ওখানে এখন খাচ্ছে কটা? 30টা। তরকারি 6 কেজি জায়গা কতটা হলো? 3 কেজি। লোকটা আবার 1 মাস পরে ডাক্তারের কাছে গেছে। আগের মাসে ছিল 95 কেজি, এ মাসে উঠে দেখছে 100 কেজি। ডাক্তারের তো মাথায় বজ্রপাত পড়েছে, কি ব্যাপার? আগের মাসে 95, এ মাসে আবার 5 কেজি বেড়ে গেল, অথচ রুটি 30টা কমেছে প্রতিদিন। ডাক্তার অবাক, ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না, সমস্যা কোথায়। আবার 500 টাকা নিল, আবার লিখে দিয়েছে সকালে উঠে 5টা রুটি, দুপুরে 5টা, রাতে 5টা, 1 মাস পরে দেখা করো। আবার 500 টাকা ঝেড়েছে, নিয়ে লোকটা এর 15টা রুটি 1 মাস খেয়ে আবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের পাল্লাটে উঠে দেখছে এবার 110 কেজি। ডাক্তারের তো মাথা আরো খারাপ, যে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ। লোকটা পাল্লার দিকে তাকিয়ে বলে, যাই বদমাইশ, হারাম করবে, বেঈমান, বিশ্বাসঘাতক, ছোট লোক তো তাকে বাঁদর, ইতর, শুয়োর, কুকুর। আমাদের এই চাঁচলে বা ওই সামচিতে একবার তোকে যদি পাই, তোমার পাছার চামড়া তুলে দেবো। ডাক্তার না ঘোড়ার ডিম তুমি? ফালতু কাজ। আমার তুমি 3 বারে 1500 টাকা ঝেড়ে দিয়েছ, কোনো কাজ নেই। ডাক্তার শিক্ষিত মানুষ, খুব শিক্ষিত ডাক্তার, শিক্ষিত মানুষ। তখন লোকটা যখন গাল দিতে দিতে চলে যাচ্ছে, তখন ডাক্তারবাবু বলছে, এই ভাই, আমি যে প্রেসক্রিপশন করেছি এতে করে কিন্তু রোগ ভালো হওয়ার কথা। তা ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি রুটি বানাচ্ছেন কেমন করে? এটা বলুন তো একটু, রুটিটা পাকাচ্ছেন কেমন করে? ও তখন বলছে, কেন, ওই 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 15টা রুটি করি। কি বলছি বুঝতে পারছেন? মানে ও রুটি কমিয়েছে, ময়দা কমায়নি। অনেক মানুষ আছে, অনেক মানুষ আজও পর্যন্ত সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে আমি আহলে হাদিস। আহলে হাদিস মানে ও সব কিছু মাপ, অথচ ওর নতুন বেটা যেটা হয়েছে, নতুন বেটা, ওর মা বলে দিয়েছে রাতের বেলা ডুকরে ডুকরে কাঁদে, একটা হুজুরের কাছে গিয়ে তাবিজের অন্তত পক্ষে বেঁধে দেয়। এখনো পর্যন্ত কাতলামারিতে খুঁজলে, মানে কি বলবো আপনার 50% বাড়িতে বাচ্চাদের হাতে দেখবেন লাল সুতো দিয়ে তাবিজ, কালো সুতো দিয়ে তাবিজ, গলায় বাদুলি আছে না নেই? আছে। অনেক কাতলামারিতে না থাকুক, এটা আছে না নেই? শিরক পৃথিবীর মারাত্মক পাপ, জঘন্য পাপ। এই পাপ এখনো পর্যন্ত আমরা ছাড়তে পারিনি। আল্লাহু আকবার। তার মানে আমরা রুটির সংখ্যায় কমিয়েছি, ময়দা কমাতে পারিনি। মানে আহলে হাদিস সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এখনো শিরকের মতো ভয়াবহ পাপ ছাড়তে পারিনি। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই এই ভয়াবহ পাপ থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। আমলে সলেহ, কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার টাইম প্রায় তো অনেক হয়ে গেল, 1 ঘন্টা 40 মিনিট। তারপরে ওটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, যদিও আমি আদায় করি না, আদায় করা ছেড়ে দিয়েছি। আদায় করি প্রত্যেক মাদ্রাসারই জন্য করি। আমার মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসা, সোশ্যাল মিডিয়া দেখেছেন, তার জন্য আদায় করি। আগে খুব আদায় করতাম, আসলে সত্যি এটা খুব মানে খারাপও লাগে যে আমাদের মানুষের ভিতরে কিছু এমন সিস্টেম চালু হয়েছে
যে নাম করে সুর করে করে বানিয়ে বানিয়ে দোয়া না করলে মানুষ দান দেয় না? আছে না? আছে, আমাদের মাদ্রাসাতেই আছে, সব মাদ্রাসাতেই আছে। এটা নাম বলবে, ও গো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, জান্নাতে ঢুকিয়ে দাও। মানে এমন দোয়া করছে যে জান্নাতের জায়গা নেই, মানে ঠেলে মেলে এদিক ওদিক করে ব্ল্যাক লাইনে ওকে ঢোকাচ্ছে আর কি, এরকম ব্যাপার। এমন দুয়ার ঢং, কিন্তু হাদিস কোরআন একদমই সাপোর্ট করে না। করে? করে না, একদমই এটা হাদিস কোরআন সাপোর্ট করে না। দান অবশ্যই দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এই দোয়া করুন। এতটুকু বলুন, আল্লাহ তার মালে বরকত দিক, আল্লাহ তার জানে বরকত দিক, আল্লাহ তার রুজিতে বরকত দাও, তার পরিবারে শান্তি দাও, এতটুকু বলুন। এটা মাদ্রাসার দান, অবশ্যই আদায় আপনার জন্য করব, কোনো টেনশন নেই। আমি দুটো একটা ভালো আমলের কথা বলে দেবো, আজকে থেকে মানবেন ইনশাল্লাহ। ওই কারা কারা হিসাব করে হাত তুলিয়েন, বলবো? ঠিক আছে, দেখি যেন মুনাফিকি করিয়েন না বক্তব্যের সাথে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা হক রাখে, যদিও আর একটা রওয়ায়াতে এসেছে 6টা হক রাখে। এক, রদ্দুস সালাম, তোমার সঙ্গে কারোর দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে থেকে বলবো। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যায়, আলহামদুলিল্লাহ, এতে আমি খুব খুশি, খুব খুশি। আপনার ছেলে শুনেছি খুব ইংরাজি বলতে শিখেছে, ঘন ঘন বলছে গুড মর্নিং, গুড মর্নিং, মিষ্টি মিষ্টি করে গুড ইভিনিং, গুড আফটারনুন, সাংঘাতিক, ওয়েলকাম, কাম ইয়ার, সাংঘাতিক ব্যাপার ওর। আর ওর বাপ শুধু বলছে দেখ ইংরাজি দেখ, কি করলি সারা জীবন, আলিফ বা তাসা, দেখ ইংরাজি দেখ, পারবি এরকম বলতে? এই গোলাম হোসেন, তোমার ছেলে সারাদিন যদি গুড 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 করেই যদি তার মুখে যদি ফেনা চলে আসে, অনুপরিমাণ কোনো নেকির সম্ভাবনা নাই। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, গুড মর্নিং শিখুক, গুড ইভিনিং শিখুক, গুড আফটারনুন শিখুক, আমার মমতাজুল ইসলাম কোনো আপত্তি নেই। তবে এটা বলে দেবেন, আব্দুল্লাহ, সাইফুল্লাহ, ফাহাদ, শোনো বেটা, এইসবগুলো স্কুলে শিখতে হয়, স্কুলে বলতে হয়। তোমার চাচাকে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে দিতে হবে বেটাকে। ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। দুই, ইয়াদাতুল মারিজ, পাড়ায় কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যান, অবশ্যই এটা একটা ভালো কাজ, মারাত্মক ভালো কাজ। কত ভালো কাজ! আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো মানুষ যদি মাগরিবের সময়তে কোনো মানুষকে অসুস্থকে যদি দেখতে যায়, গিয়ে যদি তার জন্য এই দোয়া করে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আরও হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে, সে যাবে, আপেল আঙ্গুর বেদানা কিছু নিয়ে যেতে হবে না। পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে, ও তার সঙ্গে দেখা করতে যাবে, তার মাথাতে গায়ে হাত বুলিয়ে এই পরামর্শ দিবে, ভাই কোন ডাক্তারকে দেখাচ্ছ? না আমি হরিপদকে দেখাচ্ছি। বলছে না ওখানে দেখাতে হবে না, মালদাতে গিয়ে দেখাও। এই পরামর্শ দিবে আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। নবীজি বলেছেন যদি কেউ সন্ধ্যাবেলাতে এই দোয়া করে কোন রোগীর জন্য আর অসুস্থকে যদি দেখতে যায়, তারপর দিন সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা ওই লোকের জন্য কল্যাণ কামনা করে। এ কি চারটিখানি বড় ব্যাপার? যদি কেউ সকালে যায়, সন্ধ্যা বিপরীত। নাম্বার 3, কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ করব। ওরে বাবা, ইনশাল্লাহ মানে সাংঘাতিক ব্যাপার। গরুর গোস্ত পেলে দাওয়াত মানে একদম প্যান্ডেল ফেড়ে দিয়ে চলে যাবে। ওই তো দেখছিলাম ওইখানে একদম গেট চিড়ে দিচ্ছে এরকম করে, কি আশ্চর্য ব্যাপার। মনে হচ্ছে গরুর গোস্ত চোখে দেখেনিও, কি আশ্চর্য ব্যাপার। মানে সত্যি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেশের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এশার নামাজ পড়ে যখন মক্কা থেকে বার হচ্ছিলাম, কাবা থেকে, তা কিছু লোক দেখছিলাম এই বিরিয়ানির প্যাকেট ফ্রিতে বিলি করছিল, বুঝলাম তো। আর বাঙালিরা গিয়ে দেখছি জাম মারছে, মানে কি এক অপরের কাঁধে উঠে লাফিয়ে চলে যাচ্ছে আর কি। আর ওরা ক্যামেরা করছে আর হাসছে, মনে মনে করছে জীবনে মনে হয় বিরিয়ানি চোখে দেখেনি।
আশ্চর্য ব্যাপার, এগুলো নিজের চোখে দেখা। মানে এমন জাম্পিং করছে যে এক প্লেটে একটা বিরিয়ানি পাওয়ার জন্য। আল্লাহু আকবার। সত্যি আপনাদের মাইক সিস্টেমটা খুব খারাপ হয়ে গেছে আজকে, না? আল্লাহ জানে। জি মাশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, দাওয়াত বাড়িতে যান, বৈধ দাওয়াত হলে যান। কি দাওয়াত? বৈধ দাওয়াত বাড়িতে যান। যে দাওয়াতের ব্যাপারে ইসলামের কোনো পদ্ধতি নেই, ইসলাম অনুমোদন দেয় না, ওই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে? তা আপনাদের এদিকে ওই কি বলে ওটা, চামড়া কাটা কি মুসলমানি অনুষ্ঠান করে করে, এই দেখুন বলছে করে, আবার বলছে আমরা আহলে হাদিস, বলছে না, এই যে মুখে দাবি আহলে হাদিস, অথচ সামান্য একটা চামড়া কাটবে তাই যদি খানা করতে হয়, ভোজ করতে হয়, তাতে যদি বিরিয়ানি করতে হয়, তো তোমার ব্যাটার এখনো তো অনেক কিছু কাটার বাকি আছে। হ্যাঁ, ইসলাম অনুমোদন দেয় না। তার মানে আপনি এটা থেকে যাওয়া, নিজেকে আটকানোর চেষ্টা করুন। এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ। ইজাবাতুদ দাওয়াতে, দাওয়াত দিলে গ্রহণ করো, ইনশাআল্লাহ বৈধ দাওয়াত হলে গ্রহণ করব। নাম্বার 4, কেউ মারা গেলে তার জানাজায় গমন করো। জানাজার সালাত আদায় করলে নেকি হবে কটা? ধরে নিতে পারেন 1 উহুদ পাহাড়। আর ওই আপনার মাটিটা যদি দেন, আরো আর 1 উহুদ পাহাড় নেকি নিয়ে আপনি বাড়িতে ফিরতে পারবেন। তবে আপনাদেরকে মাঝখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রেখে দিয়ে যাচ্ছি, জানাজা পড়ুন, অবশ্যই পড়ুন। এটা আমার ফতোয়া নয়। আমি এটা যদি প্রমাণ করতে না পারি, তাহলে আমি মালদা এলাকাতে আর কোনোদিন আসবো না। আপনারা জানেন যে সারা ভারতবর্ষের বাঙালিদের ভিতরে 2-5 জন বড় বড় আলেম রয়েছেন, খুব মারাত্মক হাই র‍্যাঙ্কের আলেম। তার ভিতরে আছেন মতিউর রহমান মাদানী, নাম শুনেছেন, হাফেজাহুল্লাহ। দাম্মামে যিনি থাকেন, সব মানে দাওয়ার কাজ করেন। আর একজন রয়েছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, বর্ধমানে ওনার বাড়ি। কি বলছি বুঝতে পারছেন? আরো একজন রয়েছেন হাশেম আল মাদানী। এই সমস্ত বড় বড় মাদানীদের ভিতরে ওনারা খুব বড় রঙের আলেম। আব্দুল হামিদ আল মাদানী 165টার বেশি বই তিনি লিখেছেন নিজে হাতে। এখন উনি দেশের বাড়িতে আছেন। একটা বই লিখেছেন, তার ভিতরে জানাজা দর্পণ। আমার গাড়িতে আছে বইটা, বিক্রি করার জন্য না, 1 পিস আমি পড়ার জন্য কিনেছি। জানাজা দর্পণের সম্ভবপর 97 নম্বর পৃষ্ঠায় উনি জানাজার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে একটা বেনামাজি যদি মারা যায়, তার জানাজা সামাজিক ব্যাপারে পড়া যেতে পারে, তবে জানাজায় গিয়ে তার জন্য কেউ দোয়া করবেন না। কি বলছি বুঝতে পারছেন না? একটা লোক নামাজ পড়ে না, বেনামাজি অবস্থায় মারা গেছে, উনি বলছেন যে তার জানাজায় যাবেন, পাড়া প্রতিবেশী ছাড়া খারাপ বলবে, না যাওয়াটাই ভালো। যদি যান তাহলে মৃত মানুষের জন্য দোয়া করা যাবে না, কারণ ও বেনামাজি ছিল। উনি ওই বইয়ের ভিতরে একেবারে নিজের দিকে লিখছেন যে কোনো বেনামাজি যদি মারা যায়, উনি বলছেন যে কোনো মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা পর্যন্ত যাবে না। আল্লাহু আকবার। আমি ফতোয়া দিইনি, ওনার কথাটা নকল করে দিলাম। বইটা কিনে অবশ্যই পড়ে নেবেন, লেখা আছে কিনা একবার দেখে নেবেন। তার মানে এক কথাতে আমি বোঝাতে চাইছি, তার মানে যার নামাজ নেই তার জান্নাত নেই, তার কিছুই নেই, তার দিন নেই। জানাজা পড়ুন। আপনি দেখতে পাচ্ছেন একটা লোক ওপেন মুশরিক, সারা জীবন মাজার পূজা, একদম যাবেন না, জানাজা পড়ার দরকার নেই, একদম নয়। আর যদিও বা জানা যায়, আপনি বুঝতে পারেন লোকটা একেবারে বেনামাজি, হারামখোর, বদমাশ,
আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ উপস্থিত মানুষদেরকে ক্ষমা করে দাও। অমাইয়াতিনা, মৃতকে ক্ষমা করে দাও। অশাহিদিনা, যারা মানে উপস্থিত তাদেরকে ক্ষমা করো। অগায়বিনা, আর যারা নেই তাদেরকে ক্ষমা করে দাও। অসাগীরানা, আল্লাহ ছোটদেরকে ক্ষমা করে দাও। অকাবীরানা, বড়দেরকে ক্ষমা করে দাও। এই দোয়া পড়ি কি পড়ি না? পড়ি। উনি বলছেন যে একজন বেনামাজি যদি হয়, যে টোটালি নামাজ কালাম কিছু পড়তো না, তো উনি নিজে বইয়ের ভিতরে লিখছেন যে ওর জন্য দোয়া করে লাভ নেই, ফালতু। কারণ এই কারণে ফালতু যে ওর ব্যাপারে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি জাহান্নামীকে ডেকে বলবে, কি ব্যাপার ভাই, তুমি কেন জাহান্নামে? ও তখন বলবে, আমি জাহান্নামে এই কারণে শুধু নামাজ পড়িনি তাই। তার মানে অত্র আয়াতে বোঝা যায় নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ইত্তিবাউজ জানাইজে, ইজাবাতুদ দাওয়াতে ওয়া তাশমিতুল আতিশ। হাসি হলে কি বলতে হয়? কারো হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? জি। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো কাজ আপনাদেরকে বলে দিয়ে গেলাম। মায়েরা যারা বসে আছেন, আমার বক্তব্য ওদের পছন্দ হয় না, কেন ওদের তোরই বাবারে মারে সেই রকম টান সুর দিতে হবে, গজল টজল গাইতে হবে, তবেই ওদের ভালো লাগবে। মা যারা বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরকে মায়ের মর্যাদা দিয়ে বলছি, 5টা কাজ করুন, জান্নাত চলে যাবেন। কটা? 5টা। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নারী 5 ওয়াক্তের সালাত আদায় করবে। ওসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করবে। করে তো? করে? একজন এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে গো, খুব বিপদে, এরম করছে। গ্রামের তরফ থেকে একটু দেখবেন ওকে, কি অসুবিধা কোন জায়গায়। আল্লাহু আকবার, বুড়া বয়সে এরকম করছে। যাই হোক, হয়তো বেচারা টেনশনই আছে, এরকম হতেও পারে। স্বামী স্ত্রী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে বলছেন, নারী তুমি জান্নাত যেতে চাও? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করবে, যত্ন করবে, আহ্বান করবে। নারী, স্বামীকে ফাঁকি দিতে যেও না। স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি অযোগ্য নারী। স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি একেবারেই তুচ্ছ। তোমার স্বামীকে নিয়ে তুমি বাপের বাড়ি গেলে তোমার আব্বা বড় মাছের মাথা এনে তোমাকে খাওয়ায়। তুমি স্বামীকে নিয়ে তোমার বাপের বাড়ি গেলে তোমার ভাবিরা ভয়ে ভয়ে করে কথা বলে। তোমার স্বামী মারা যাক, তুমি তোমার বাপের বাড়িতে যাও, 3 দিনের মাথাতে তোমার ভাবিরা দেখবে মোটা মোটা কথা বলছে, কারণ জানে এখন বিধবা হয়ে বাড়িতে বসে আছে। তাই নারী, তুমি তোমার স্বামীকে ছাড়া যদি রাস্তায় বার হও, তোমাকে জেনার অপবাদ নিতে হয়। তুমি যদি তোমার স্বামীকে ছাড়া তুমি তোমার ননদের বাড়ি যাও, তাহলে তুমি ভাবির অযোগ্য। তোমার ভাই মারা যাবার পরে, ভাই মারা গেছে অর্থাৎ আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী মারা যাবার পরে যদি আপনার স্বামীর বোনের বাড়ি যদি আপনি যান, গিয়ে যদি ভাবি পরিচয় দেন, আপনার ভাই থাকা অবস্থায় ভাবির যে কদর ছিল এখন আর থাকবে না। তার মানে একটা মেয়ের জন্য স্বামী অতীব আদরের এবং প্রিয়। এর সঙ্গে কখনোই অসৎ ব্যবহার করিয়েন না। এর সঙ্গে অসৎ ব্যবহার করলেই আপনার পরকাল হারাবে, ইহকালেও হবেন লাঞ্ছিত, অপমানিত, জাতির কাছে হবেন খুব তুচ্ছ একজন ঘৃণিত নারী। আপনি স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। আল্লাহু আকবার। এই বসে যান ভাই, বসে যান, বসে যান। অত ক্যামেরা করা কি, আমি কি বিয়ে করতে আইছি নাকি? আশ্চর্য ব্যাপার। যেখানে